আপনারা যারা আইবিএস রোগে আক্রান্ত, যারা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন, আপনাদের জন্য আজকে যুগান্তকারী 5টা টিপস দিব। যদি আপনি এই 5টা টিপস আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, আশাবাদী যে আপনার এই আইবিএস থেকে আপনার পেটের হজম জনিত যে প্রবলেমগুলো রয়েছে এখান থেকে আপনি চিরতরের জন্য, চিরকালের জন্য আপনি কিন্তু এখানে পরিত্রাণ স্থায়ীভাবে পাবেন ইনশাল্লাহ। প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনি যেখানে থাকেন, আপনি দেশে হোক বিদেশে হোক, আপনি স্টুডেন্ট হন বা আপনি ব্যবসায়িক হন, আপনি যে পর্যায়ে আপনি থাকেন না কেন, আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে নিজে রান্না অথবা পরিবারের রান্না অবশ্যই অবশ্যই শতভাগ নিশ্চিত আপনাকে করতে হবে। কারণ এই আইবিএস রোগের জন্য আসলে এমন কোনো মেডিসিন নাই যে আপনি খেলেন উনি ভালো হবেন। এ কারণে আপনার যে খাবারটা খাবেন এটাই হতে হবে আপনার ঘরোয়া উপায়ে খাবার, এবং এই খাবারগুলো যাতে করে আপনার মেডিসিনের মতো কাজ করে ওই বিষয়টা আপনাকে সুনিশ্চিত আপনাকে করতে হবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার দুধ, আটা এবং বাইরের খাবার শতভাগ আপনাকে বন্ধ করতে হবে। অর্থাৎ দুধে আপনার আইবিএস রোগীদের ক্ষেত্রে এটা প্রবলেম হয়, আটার ক্ষেত্রে প্রবলেম হয়, এবং বাইরের যে অত্যাধিক যে প্রসেস ফুড যেগুলো এখানে প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি এগুলো কিন্তু বন্ধ রাখবেন। 3 নম্বর যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি পানিটা অবশ্যই বিশুদ্ধ খাবেন। সেটা একবার ফুটিয়ে সেটা ঠান্ডা করে সেটা খাবেন, অথবা আপনি ফিল্টারিং করে আপনি সেটা খাবেন। অর্থাৎ পানি বিশুদ্ধ খাবেন, এটা আপনি অবশ্যই সুনিশ্চিত আপনি করবেন। যত্রতত্র পানি, বাইরের পানি, ট্যাপের পানি, আপনি হোটেলের পানি বা আপনার বিভিন্ন জায়গাতে আপনি যে পানিগুলো আপনি পান করেন, এখানে অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজনে আপনি বাড়ি থেকে একটা বোতল নিয়ে, আপনি হয়তো অফিস করছেন, সে বাড়ি থেকে আপনি পানিটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বিশুদ্ধ পানিটা নিয়ে যাবেন আপনি। এবং 4 নম্বর যে কাজটা সেটা হচ্ছে আপনার তেল, রান্নার যে তেলটা আপনি ব্যবহার করবেন অবশ্যই সেটা খাঁটি সরষের তেল হলে সবচেয়ে বেটার। 2 নম্বর হচ্ছে আপনার হলুদ এবং হচ্ছে ধনিয়া, জিরা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সব অবশ্যই হোমমেড এবং পিওর একদম খাঁটি জিনিস হতে হবে। আপনি কিছু হলুদ কিনে নিলেন, কিছু ধনিয়া কিনে নিলেন, কিছু জিরা কিনে নিলেন, আপনার যে মরিচটা আপনি এগুলো কিন্তু আপনি ঘরোয়া উপায়ে আপনি করবেন, এবং আপনার শুকনো মরিচটা বাদ দিবেন। প্রয়োজনে কাঁচা মরিচটা এটা আপনার শুকিয়ে নিয়ে সেটা ব্লেন্ডার করে কিন্তু আপনি গুঁড়া করে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই বিষয়গুলো করবেন। এবং সর্বশেষ যে বিষয়টা, 5মতম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাইরের যে অত্যাধিক প্রসেস ফুড, যেমন বার্গার, সিঙ্গাড়া, পুরি এবং আপনার হোটেলে যে স্পাইসি যে খাবারগুলো, রেস্তোরাঁ যে স্পাইসি যে খাবারগুলো অবশ্যই বর্জন করবেন। এই 5টা বিষয় যদি আপনি মেনটেন করতে পারেন, আপনাকে আমরা এতটুকু গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিতে পারি আমাদের অভিজ্ঞতা থেকে, আপনি নিশ্চিতভাবে আপনার আইবিএস এর যে সিমটমগুলো রয়েছে বিনা মেডিসিনে প্রায় 80% কিন্তু আপনার কমে যাবে, অন্তত 50% আপনার চলে যাবে। সেক্ষেত্রে মেডিসিন নির্ভরশীল না হয়ে আপনি খাদ্যাভ্যাস, লাইফ চেঞ্জ করার একটা ব্যবস্থা করেন। আশাবাদী যে আপনার যে প্রবলেমগুলো রয়েছে, আপনার যে সমস্যাগুলো রয়েছে এটা কিন্তু অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ।